হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী চলে এসেছি তোমাদের কাছে মায়াপুরের লাস্ট পার্ট নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা শপিং করতে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে, শপিং করে আবার চলে গেলাম ভেতরে। বাচ্চাদের রেখে গিয়েছিলাম ভেতরে, তো ওই জন্য আবার ভেতরে আসলাম ওদের কাছে। তো এসে দেখছি যে এখানে বাগান ছিল, ফুলের বাগান। তো দেখছি বৌদিরা সব মাথায় ফুল গুজে বসে আছে আর সবাই ছবি নিচ্ছে। তো এরপর ওখানে পাশে ফোয়ারা ছিল, ফোয়ারার যে জল জমে থাকে ওখানে দেখতে পেলাম যে অনেক বড় একটা না অনেকগুলোই ছিল, কচ্ছপ ছিল। তো কচ্ছপ আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব ভালো লাগলো দেখে, ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, সবাইকে দেখাবো। তো ওই জন্যই ভিডিও করে দেখানো হলো। খুব সুন্দর লাগছিল কচ্ছপ। আর এরপরে আস্তে আস্তে আবার একটু ভেতরের দিকে চলে গেলাম। এরপরে ওখানেই প্রসাদ দেওয়া হচ্ছিল মন্দির থেকে, যেখানে হরে কৃষ্ণ বললেই আপনাকে প্রসাদ দিয়ে দেবে। তো এই প্রসাদটা খেতে খুব টেস্টি, খুব সুস্বাদু। সবাই এই প্রসাদটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। তো ওই প্রসাদটা আমরা নিয়ে নিলাম সবাই। তো বন্ধুরা, মায়াপুরে আসলে এই প্রসাদটা না খেলে মিস করে দেবেন, সব কিছু মিস করে দেবেন। দারুণ খেতে এই প্রসাদটা। তো প্রসাদ খেতে খেতেই দেখতে পেলাম দুটো হাতি আসছে আমাদের পাশেই রাস্তাটা দিয়ে। তো এটা মায়াপুরের ভেতরে খুব সুন্দর দুটো হাতি আসছে। হাতি দুটো দেখে খুব ভালো লাগলো, ওই জন্য ভিডিও করতে লাগলাম। আমার ছেলে পেলেও খুব মজা পাচ্ছিলো, ওদেরও বাচ্চাদেরও খুব ভালো লাগছিলো, ওরাও দেখছিলো। তো ওখানে যত মানুষ ছিল সবাই তো হাতি দেখে মানে খুব আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ পেয়েছি, ওই জন্য ভিডিওটা করলাম। এরপর বন্ধুরা আমরা আস্তে আস্তে আবার চলে আসলাম বাগানের দিকে, যেখানে আমার ছেলেমেয়েরা দেখতে পাচ্ছ চুরি করে ফুল ছিঁড়ছে, ফুল চিড়ে চিড়ে যে যার মতো মাথায় ঘুরছে। তো সবাই খুব আনন্দ করছিল ওখানে ফুল নিয়ে। তো এরপরে আস্তে আস্তে আমরা সন্ধে হয়ে গেল। তো সন্ধে হয়ে যাওয়ার জন্য ফোয়ারায় যে জল ছিল, জলটা ছাড়ছিল। তো এখানে ভাবলাম একটু ছবি করে নিই, ভিডিও করে নিই। তো আমরা তিনজনে ভিডিও করতে শুরু করে দিলাম এখানে। এরপর সন্ধে হয়ে যায়, আস্তে আস্তে ফেরার পথে আসছিলাম। তো আজ থেকেই ভাবলাম একটু মঠটাকে দেখানো যাক সবাইকে, ওই জন্য মঠটা ভিডিও করছিলাম তোমাদের জন্য। খুব সুন্দর লাগছিল সন্ধ্যের মায়াপুরটা, সত্যি স্বর্গ, এত ভালো লাগছিল। মায়াপুরের ভেতরে অনেক দোকান আছে, দোকানগুলোতে আপনার খাওয়ার দোকানও আছে, আর অনেক জামা কাপড় জিনিসপত্র দোকান আছে। তো দেখতে পাচ্ছ পাশ দিয়ে সন্ধে হয়ে যায়, বেশ লাইটিং একটা ব্যাপার এসছে। তো খুব সুন্দর লাগছিল। ওখান থেকে আমরা মোমোস নিলাম, নিরামিষ পাওয়া যাবে ওখানে সব কিছু। মোমোস নিয়ে তারপরে আমরা ফিরছিলাম। আমার যে পার্টনার্স যারা ছিল সবাই আগে চলে গেছে, আমরা মোমোস নেওয়ার জন্য একটু লেট হয়ে গেল। তো এরপরে আমরা একটু ভেতরের দিকে গেলাম। ওপরে একটা মাঝখানে পুকুর মতো আছে, তো সেখানেও ফোয়ারা টাইপ কিছু একটা আছে। তো ওখানেও খুব সুন্দর লাইটিং করে জল পড়ছিল, দেখতে পাচ্ছ, দারুণ লাগছিল। মানে সন্ধ্যেটা মায়াপুর সত্যি স্বর্গ, দারুণ। আর যদি কীর্তন শুনতে ইচ্ছা করে, মানে আরতি দেখতে ইচ্ছে করে, তো 8টা-9টা পর্যন্ত থাকতে হবে, কিন্তু অতক্ষণ থাকা তো সম্ভব নয়, তাই সন্ধ্যেবেলায় ফেরত আসছিলাম। তবে আরতিটা দেখে আসাটাই বেস্ট, যারা যাবে নতুন, আরতিটা দারুণ করে। এখানে গেটে বেরোনোর মুখেই কৃষ্ণ মন্দির আছে। তো সন্ধেবেলা যখন হয়ে গেছে, তো ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো ওটাই তোমাদের শোনাচ্ছিলাম। এরপর আমরা বেরিয়ে আসলাম, আমাদের মায়াপুরে দেখা শেষ আজকের মতো ওই পর্যন্তই। সন্ধ্যা হয়ে যায়, আমরা বেরিয়ে আসাই গেটের মুখে দেখতে পাচ্ছি সবাই বেরিয়ে এসেছি। তো এখন আমরা ভাবলাম কিছু একটা খাওয়া যাক, তো ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।